দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে ৩০১টি পরিবারকে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম। রবিবার বিকেলে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রাম কার্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর ১ বীরগঞ্জ কাহারোল আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এই ধরনের উদ্যোগ স্থানীয় পর্যায়ে দারিদ্র্য বিমোচন ও টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আনবে। বাংলাদেশ একটি দেশ যেটি সম্ভবত সর্বোচ্চ পর্যায়ে বাল্য বিবাহ হয়ে থাকে। ওয়ার্ল্ড ইন্ডেক্সে আমরা দেখি যে সবচেয়ে লজ্জাজনক স্কোর আমাদের। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যদিও বাল্য বিবাহ নিষিদ্ধ, কিন্তু আমাদের প্রতিনিয়ত এটা হচ্ছে। এটা আইনগতভাবে নিষিদ্ধ থাকার ফলেও আমাদের লোকেরা সচেতনভাবেই গোপনে হোক বা প্রকাশ্যে হোক এই কাজগুলো করছে। শুধু প্রশাসন দিয়ে এটা প্রতিরোধ করা সম্ভব নয়। এটাকে আমাদের গ্রামে গ্রামে, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল কলেজে এই বাল্যবিবাহের বিরুদ্ধে আমাদের ক্যাম্পেইন শুরু করা প্রয়োজন। যে বিষয়গুলো আমরা আগামীতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের টিচারদেরকে নিয়ে আমরা কথা বলবো। যদিও এই কথাগুলো আমরা বিভিন্ন ফোরামে বলে থাকি, বাট এটা বেগবান করার চেষ্টা করতে হবে। আমাদের কোনো ক্রমেই এই বাল্যবিবাহকে প্রশ্রয় দেওয়া যাবে না। তিনি উপকারভোগীদের এই সহায়তার অর্থ সঠিকভাবে আয়বর্ধক খাতে ব্যবহারের আহ্বান জানান। বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের ম্যানেজার রবার্ট কমল সরকার। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম অফিসার সাধন দাস, বাপ্পি জয়ধর, ডরিস হাসদা, কোরাইয়া শ্যামলা, জুনিয়র প্রোগ্রাম অফিসার মুক্তা রাই, স্পন্সরশিপ সিপি অফিসার সরলা মুর্মু, স্পন্সরশিপ সিস্টেম অফিসার মার্সিয়া রজার সহ অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও উপকারভোগীরা। অনুষ্ঠানে বীরগঞ্জ এরিয়া প্রোগ্রামের ম্যানেজার রবার্ট কমল সরকার জানান, অতি দরিদ্র পরিবারের জীবনমান উন্নয়ন ও আয় বৃদ্ধির লক্ষ্যে শর্ত সাপেক্ষে নগদ অর্থ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩০১টি পরিবারকে নির্বাচন করে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এই নগদ অর্থ প্রদান করা হচ্ছে। উপকারভোগীদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী ক্ষুদ্র ব্যবসা, কৃষি কার্যক্রম ও অন্যান্য আয়বর্ধক কাজে অর্থ ব্যবহারের নির্দেশনাও দেওয়া হয়েছে। তিনি আরও জানান, ইতোমধ্যে মার্চ মাসে ১২৪টি পরিবার সহায়তা পেয়েছে এবং অবশিষ্ট পরিবারগুলোর মধ্যে এপ্রিল ও মে মাসে পর্যায়ক্রমে আরও সহায়তা প্রদান করা হবে। এ সময় উপকারভোগী মোসাম্মদ আকলিমা খাতুন এই অর্থ সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই টাকা দিয়ে তার পরিবারের অনেক উপকার হবে। আমার নাম শেফালি রানী, গ্রাম মানকিরা। আমি অলভিশন থেকে ১০,০০০ টাকা পাইছি, আর সেই ১০,০০০ টাকা দিয়ে আমি দুটি হাইলন ছাগল কিনছি। সেই হাইলন ছাগল কিনে আমার লালন পালন করে আমার পরিবারে অনেক কাজে লাগছে। আর তার পাশে যে জনকে অনেক ধন্যবাদ, তারা গরিব মানুষের পাশে দাঁড়ায় এবং আরও যাতে পাশে দাঁড়াতে পারে সেই আর কি কামনা করে। আসসালামু আলাইকুম, আদাব। আমি আকলিমা খাতুন, মদনপুর থেকে আসছি। আমি ওয়ার্ল্ড ভিশন থেকে ১০,০০০ টাকা পাইছি। এই ১০,০০০ টাকা দিয়ে আমি ১০,০০০ টাকা দিয়ে আমি দুইটা বকরি ছাগল নিব, আর এই বকরি ছাগল পুষে আমি আয় করবো। আমার স্বামীর পাশাপাশি আমিও আয় করবো। এই আয় আমার সংসারে এবং আমার বাচ্চার উন্নয়নমূলক কাজে লাগাবো। আর এই ছাগল থেকে আমি প্রথম বাচ্চা অন্য একটা দুস্থ পরিবারকে দিয়ে তাদের পাশে দাঁড়াবো। আর এই সব কিছুর মূলে আমি ওয়ার্ল্ড ভিশনকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। আয়োজকরা জানান, এই সহায়তার মাধ্যমে পরিবারগুলো বিভিন্ন আয়মূলক কর্মকাণ্ডে বিনিয়োগ করতে পারবে, যা তাদের স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আরেফিন ফারহা, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।